রিগিং করার পর তখন ওদের কেউ চ্যালেঞ্জ করার কেউ নেই, আমি একা। আর আমি যখন বলতাম কেউ বিশ্বাস করতো না। টোটালটাই হাইটেকে রিগিং করে 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 2006 এসে কিটা করলো কি, যখন আমরা 2004 মাত্র একটা সিট পেলাম 42টার মধ্যে, 2006 এসে ওরা করলো কি, ওরা এমন টর্চার করতে শুরু করলো। রাজারহাটে জমির পর জমি, গরিব কি একটা ফ্ল্যাট বাড়ি করেছে, আমার তার বিরুদ্ধে আমার কোনো গ্রিভ্যান্স আছে, সে তো ফ্ল্যাট কিনতেই পারে ফ্ল্যাট হলে, সেটা আমার ম্যাটার না। ম্যাটার হচ্ছে কত লোকের জমি নিয়ে নিয়েছে। মুসলিমরা গেছে ফ্রাইডে জুম্মাবার আজানের জন্য গেছে, নামাজ পড়তে গেছে, বাড়িতে ঢুকেছে, মেয়েদের কাছ থেকে এমন এমন আচরণ করেছে, মেয়েরা বাধ্য হয়েছে বেরিয়ে আসতে। গ্রামের দিকে এখনো পর্যন্ত আমাদের অনেক জায়গায় বাথরুম বা পায়খানা এগুলো নেই। যেমন তাপসী মালিক যে মার্ডার হয়েছিল আপনারা জানেন, পাথর কীর্ত সারতে গিয়ে, সেরকম এখানেও মেয়েরা যখন বাথরুমে যেত তখন এমন এমন কিছু করত, জায়গাগুলো বেছে নেওয়া ছিল খুব নিকৃষ্ট মানের। এদের ওপরকার অপারেশনটা তো কেউ জানতে পারে না, কারণ জানতে দেওয়া হয় না। এই করে করে করতে করতে যখন আমি দেখলাম আর কোনো রাস্তা নেই, জমি নিতে 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 আমার খুব গায়ে লাগতো। আমি যখন দেখতাম রাজারহাটে ধানগুলোকে না পুড়িয়ে দিচ্ছে। আমি যখন এয়ারপোর্টের দিকে যেতাম 2006 ইলেকশন করবার জন্য, এয়ারপোর্ট থেকে কখনো হেলিকপ্টারে এখানে ওখানে যেতে হতো মিটিং করার জন্য, তখন আমি দেখতাম ধানগুলো না পুড়ছে। সকালবেলা যখন আমি যেতাম, ধান গাছগুলো পুড়ছে, ধানগুলো পুড়িয়ে দিয়েছে, ফসলের ধানগুলো। আমার খুব মায়া লাগতো। ধানটাকে তো আমরা বলি লক্ষ্মী, গ্রামের দিকে এটাকে লক্ষ্মীর ছড়া, ইতু পুজো করে, লক্ষ্মীর ছড়া দেয়, সে ধানটাকেও পুড়িয়ে দিত। মানুষ প্রতিবাদ করার জায়গাটাও পায়নি। এই করতে 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 আমি জানতাম সেই ইলেকশনটাও জোর করে ওরা করবে, এবং কেন্দ্রীয় সরকার থেকে আমরা কোনো কোঅপারেশন পাবো না, কারণ তারা তখন ইউপিএ 1-এ ছিল। খুব মুখ বুঝে লড়াইটা করেছে। তারপরে এসে গেল সিঙ্গুর আন্দোলন। তার আগেও তো ধরুন, এর আগেও আপনারা জানেন 21শে জুলাই পুলিশের গুলি চালনা, 13 জন মৃত্যু, বিমলাদের মৃত্যু হাওড়ায় পুলিশের গুলি চালনায়, বেহালায় রঘুনন্দন তেওয়ারির মৃত্যু, ওদিকে চলে যান কুচবিহারের রবীন্দ্র বিমান হায়দারের মৃত্যু, হাওড়ায় চলে যান মানস ব্যানার্জির মৃত্যু, চুচুড়াতে গুলি, মগরায় গুলি, শান্তিপুরে কৃষকদের উপর গুলি, এদিকে বাগুইহাটিতে গুলি, ক্ষমতা এসে দার্জিলিং এ সাম্বিয়াঙে বিরোধী দলের 3 জন শ্রমিককে মেশিনের মধ্যে পুড়ে মেশিনে মিক্স আপ করে দিয়েছিল। এইভাবে জঘন্যতম হত্যাকাণ্ড একটার পর একটা ঘটেছে। আমি সাতগাছিয়ে গিয়েছিলাম, একটি ছেলে, শিডিউল কাস্ট ছেলে, সে তৃণমূল করতে এসেছিল, তাকে একটা গাছের মধ্যে বেঁধেছে, গাছের গুড়িতে বেঁধে তার হাত পা পুরো বেঁধে দিয়ে তার মুখের মধ্যে কই মাছ ঢুকিয়ে দিয়েছে। আমাদের মুখের জায়গাটা সবচেয়ে নরম, আমাদের গলার ভেতরটা, সেই জ্যান্ত কই মাছটা মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে জসুরে কই তার মুখটা বেঁধে দিয়েছে, হাত পা গুলো বেঁধে দিয়েছে। 4 ঘন্টা কষ্টাতে কষ্ট করতে 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 ভেতরটা একদম কিভাবে যে অত্যাচার হয়েছে, কুড়ে কুড়ে খেয়েছে, সেটা মারা গেছে। এরকম অনেক ঘটনা। কখন আমি চণ্ডীতলায়, চণ্ডীপুর বলে একটা জায়গা আছে মেদিনীপুরে, আমি গিয়েছিলাম, তাকে সব হাসপাতালে শিকল বেঁধে রেখে দেওয়া হয়েছিল। জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে, বললো বাবা ছেলে কোর্টের অর্ডার পেয়ে জমিতে চাষ করতে নেমেছে, আর যখন নেমেছে কতগুলো সায়েন্টিফিক কায়দায় এমনভাবে খুন করা হয়েছে। আমি এগুলো বলতে চাই না এই কারণে যে বললে কেউ যদি নকল করে তাতে হয়তো আরো প্রাণ বেরিয়ে যেতে পারে, আমি চাই না, খারাপ জিনিসটা বলা উচিত নয়, নিজেদের একটা সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত বলে। এইভাবে অনেক হত্যা, অনেক খুন, মুন্ডু কেটে ফুটবল খেলা, টেকবাজার গ্রাম মগরাহাট আমি গিয়েছিলাম। এরকম প্রচুর ঘটনা। দাঁতপুর, হুগলি, ছোট্ট একটা 6 মাসের বাচ্চা, তার বাবা তৃণমূল, তার বাবা কংগ্রেস করতে বলে তখন তাকে ছুঁড়ে মেরে দিয়েছিল। ইভেন মেমারির করন্দা গ্রামেও যখন নকশালদের সাথে ওদের একটা গন্ডগোল হয়েছিল, 3 জন তো খুন হয়েছিল, প্লাস একটা বাচ্চাকে মুড়ির টিনের মধ্যে ঢুকিয়ে গলিয়ে মেরে ফেলা হয়েছিল। এই ঘটনাগুলো আমি দেখেছি দিনের পর দিন, আর আমারটা হয়েছিল যে এদের এই অত্যাচার এর শেষ হওয়া দরকার। আমতায় সে হাত কেটে দেওয়া থেকে শুরু করে সব ঘটনা, অনেক ঘটনা দেখেছি। সেই থেকে কন্টিনিউয়াসলি করতে 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 থানায় গেলে রায় নিত না। আমি তো পুলিশকে দোষ দিই না, পুলিশকে চালাতে তো বুদ্ধদেব বাবুরা।